আমি যদি এখন আমার মোবাইলের তালিকা বের করি, এখানে ধনীও আছে, গরিবও আছে, অসহায়ও আছে। তাই কি ভুল বলতেছি? এই কথাটা ভুল বললাম? সব আছে। আপনি আমি বলি, শুনেন, একজনের মনে করেন 15 বিঘা জমি আছে, বিষয়টা তাই, সে কি আমার কৃষক না? আবার একজনের মনে করেন 10 কাঠা জমি আছে, সেও কি আমার কৃষক কিনা? আবার একজনের মনে করেন টোটালি জমি নাই, কিন্তু মনে করেন আমরা 10 কাঠা বর্গা করে খাই, কিংবা লিজ দিয়ে খাই, বন্ধক দিয়ে খাই, সেও আমার কৃষক কিনা? তাই আমি তো সবার জন্য দেখি বাংলাদেশে বর্তমানে 65% মানে মানুষ সরাসরি কৃষির সাথে সম্পৃক্ত। আমরা বলি না যে 80% মানুষ কৃষিকাজের সাথে জড়িত, আসলে 80% পুরোটা সঠিক না। 80% বলা হয়েছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। এখন ধরেন আমি চাচ্ছি আমার বাবা জমি আছে, কিন্তু আমার মানে আরেকজন দেখা যাচ্ছে তার বাবা নেই, তার আমার সহকর্মী তার জমি আছে না, এখন সে ওই জমিতে নিজে চাষ করতে পারে, তার এলাকায় তার এলাকায় নিজে চাষ করে, তাহলে সে পরোক্ষভাবে কৃষক কিনা? সঠিক কিনা? আচ্ছা, এখন আসেন আপনাদের সোনার বাংলা ফাউন্ডেশন নির্বাহী পরিচালক আছেন, মাঠে যে সম্প্রসারণ কার্যক্রমে রনি ভাই উনি আছেন। এখন আসলে কি আমরা প্রণোদনা দিই কিংবা পরামর্শ দিই, ম্যাক্সিমাম কৃষক কিন্তু ওটা গ্রহণ করে, যদি সুফলও পায় তারপরেও গ্রহণ করতে চায়। এই বলে বলেন যে বিগত 3 বছর সিম্পল একটা জিনিস বারবার আমি বলে যাই, লাইন লোগো, আর আপনারা বলেন মিস কর, আমরা বলি লোগো, আর লাইনে দাঁড় লাগানো, আর কয়টা ডাল, এর যে উপকারিতা মানে হিসাবের বাইরে।